আপনি বিকাশ ব্যবসায়ী হতে পারেন মানি লন্ডারিংয়ের আসামি। লক্ষ লক্ষ বিকাশ ব্যবসায়ী কিন্তু বর্তমানে মামলা খাচ্ছেন কোনো অপরাধ না করেও। আপনিও কিন্তু যদি বিকাশ ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে মামলা খেতে পারেন এবং জেল জরিমানা পর্যন্ত আপনার হতে পারে এবং মামলার উপরেই আপনি থাকতে পারেন। এরকম একটি সমস্যা বর্তমানে ঘটতেছে। যদি আপনি বিকাশ ব্যবসা করেন আপনাকে অবশ্যই আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলবো এটা সম্পূর্ণ আপনাদেরকে শুনতে হবে। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনি যে কোনো একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সমস্যাটা কি? বর্তমানে আপনি খেয়াল করবেন যে অনেক বিকাশ ব্যবসায়ী আছেন যারা হুন্ডির ব্যবসা করেন। এই হুন্ডির বাহিরেও আরেকটি অপরাধ আছে। আপনি মাঝে মাঝে খেয়াল করবেন আপনার পরিচিত দুবাই থেকে, সৌদি আরব থেকে আপনাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে ভাই দেখেন আপনার ব্যাংকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ঢুকেছে কিনা। আপনি ভাবতেছেন যে এটা হুন্ডির টাকা। হুন্ডির টাকা না, এটা মূলত হচ্ছে অনলাইন স্ক্যামের টাকা এবং ব্ল্যাক মানি। অনেক সময় আপনি যখন হুন্ডির ব্যবসাটা করেন, হুন্ডির ব্যবসায়ীদের কাছে অনেক সময় ব্ল্যাক মানি তাদের ব্যাংকে পাঠিয়ে দেয়। তারপর কিন্তু এই ব্ল্যাক মানিটা যদি ব্যাংকের কাছে ধরা খায় তখন কিন্তু আপনি বিকাশ ব্যবসায়ী হবেন অপরাধী, আপনি বিকাশ ব্যবসায়ী হবেন ব্ল্যাক মানির ব্যবসায়ী। এই ব্ল্যাক মানির কারণে কিন্তু অনেক বিকাশ ব্যবসায়ী বর্তমানে দৌড়ের উপর আছেন, অনেক সমস্যার মধ্যে আছেন। আমি বলতেছি না যে হুন্ডিটা ভালো কাজ, হুন্ডিটাও অপরাধ। হুন্ডির ব্যবসা হচ্ছে অপরাধ, এটা মানি লন্ডারিংয়ের অপরাধ। আপনারা হুন্ডির ব্যবসা কখনোই করবেন না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা হুন্ডির ব্যবসা করছেন বা হুন্ডির ব্যবসার সাথে জড়িত আছেন তাদের কাছে অনেক সময় ব্ল্যাক মানি কিন্তু ব্যাংকে চলে আসে। আপনি একবার চিন্তা করেন আপনার লাস্ট 6 মাসের ব্যাংক ট্রানজ্যাকশন যদি কখনো আপনার কাছ থেকে আইন আপনার কাছে চায় বা যারা ব্যাংকে কর্মরত আছেন তারা যদি কখনো আপনার কাছে আপনার লাস্ট 6 মাসের ট্রানজ্যাকশনটা চায় তখন আপনার উত্তর কি হবে? তখন আপনি চাইলেও কিন্তু না স্বীকার করতে পারবেন না, কারণ আপনি অলরেডি আইনের কাছে অপরাধী। কারণ হচ্ছে আপনি যখন লাস্ট 6 মাসের ট্রানজ্যাকশন দেখতে পারবেন যে 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন করে ফেলছেন আপনার পার্সোনাল ব্যাংকে, তখন কিন্তু আপনি বিকাশ ব্যবসায়ী হবেন অপরাধী। আর যে আপনাকে এই ব্ল্যাক মানিটা দিয়েছে সে কিন্তু অপরাধী না। এই ব্ল্যাক মানিটা দিবে সেটা আপনি তাকে ধরতেও পারবেন না যে কে আপনাকে এই টাকাটা দিয়েছে। তো আপনারাও যারা বিকাশ ব্যবসা করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। ইদানিং অনেক বিকাশের ব্যবসায়ী যারা আছে তাদের ব্যাংকে কিন্তু ব্ল্যাক মানি ঢুকতেছে। ব্ল্যাক মানিটা মূলত অবৈধ টাকা, যেটার কোনো বৈধতা নেই। এই টাকাটাকে বৈধ করার জন্য অনেক প্রতারক চক্র আছে যারা অনেক বিকাশ ব্যবসায়ীর ব্যাংকে এই টাকাটা দিয়ে থাকে। আমার পরিচিত আমি দেখতেছি, তারপরে অনেক নিউজ পর্যন্ত আমি দেখেছি, অনেক ঘাটাঘাটি করেও দেখলাম। বর্তমানে হাজার হাজার বিকাশ ব্যবসায়ী এই ব্ল্যাক মানির কারণে জেল জরিমানা পর্যন্ত হচ্ছে। বিকাশ ব্যবসা যারা করেন দোকান বন্ধ করে তারা দৌড়ের উপরে আছে। এরকম সমস্যার মধ্যে আপনাদের পড়ার তো কোনো প্রয়োজন নেই সামান্য কয়েকটা টাকা লাভের জন্য। আপনি ভাবতেছেন যখন 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে আসছে, ভাবতেছেন যে আপনার এখান থেকে 1-2 হাজার টাকা লাভ হবে হুন্ডির ব্যবসা করে, কিন্তু এটা মূলত হুন্ডির ব্যবসা না, এটা হচ্ছে অনলাইন স্ক্যামের টাকা। তো আপনার পরিচিত যদি কখনো কেউ দুবাই থেকে, সৌদি আরব থেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার ব্যাংকে দেখেন 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ঢুকেছে কিনা, আপনি সরাসরি এই টাকাকে গ্রহণ করবেন না। যদি গ্রহণ করেন তাহলে আপনি মামলা খাবেন। তো এই বিষয়টা অনেক বিকাশ ব্যবসায়ী জানেন না। আপনি যদি একজন বিকাশ ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার অন্য বিকাশ ব্যবসায়ী যারা আছে তাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে তাদেরকে সতর্ক করুন। না হলে কিন্তু 2 দিন আগে বা 2 দিন পরে আপনি বিকাশ ব্যবসায়ী হতে পারেন মানি লন্ডারিংয়ের আসামি।